হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে আমার প্রথম ইউটিউবের ব্লগ ভিডিও আমি করছি, আর এই ভিডিওটি তোমরা সবাই আশা করি দেখো, ভালো লাগবে। আজকের ভিডিওটি পুরোটাই হবে চিনির মাসির ছেলের অন্নপ্রাশন ব্লগ। তো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো। চলো। তো আমি এখন বেরিয়ে পড়ছি। এখন আপাতত আমি চিনির বাবা যাব, পরে আমার শ্বশুর শাশুড়ি সবাই যাবে। ওই দেখো, তো আমি চিনির বাবা এখন বেরিয়ে পড়েছি চিনির মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়িটা একটু মানে কি শহর গ্রাম মিক্সড, মানে ভেতরের দিকে। তো এখানকার পরিবেশ খুবই সুন্দর, পাড়া প্রতিবেশী আমরা সবার সাথে মিলেমিশেই থাকি, বেশ ভালো লাগে। তো যেতে যেতে দেখো আমরা পৌঁছে গেছি। আমরা চলে এসেছি ভেতরে। তো দেখছি চারিদিকে বেলুন দিয়ে সাজানো হয়ে গেছে প্যান্ডেলটা, আর এই সাইডে খাওয়ার জায়গা করেছে। আর সামনের দিকে চলো দেখি সবাই কি করছে। এখানে এসে দেখছি আমার মা বসে আছে, আর ওদিকে আমার দিদির দুই মাসি শাশুড়ি, ওরা হচ্ছে রান্না করছে, একজন খাচ্ছে। তো চিনিকে মা বলছে তুই কি ঘুগনি খাবি? তো ও বলছে না না করছে, মাথা নড়াচ্ছে, কারণ ওকে তো খাইয়ে নিয়ে এসেছি, তাই ও আর এখন কিছুই খাবে না। তারপর আমি চলে এলাম পাশের রুমে দেখছি ছোট ছোট বাচ্চাগুলো গল্প করছে। তো চিনের ওখানে এসে দেখছি ও ওদের মধ্যে পুরো মিশে গেছে। তো ও ওদের সাথে খেলার জন্য ওদেরকে বলছে চলো দিদি ভাই আমি খেলবো। তো তাই দেখছি, আর আমি এখানে বলছি যে চকিটা কেন নড়ছে এত। তো বলছে চকির তলে একটা ইট দেওয়া ছিল, তো ওটা সরে গেছে, তাই জন্য চকিটা নড়ছে। এদিকে দেখছি ও দিদি ভাইদেরকে বলছে চলো খেলা করি, মেলা খেলা। মেলা খেলবে। ছোটবেলা আমরা ঘুরবো ওখানে গিয়ে বল, একটু দূরে বল। ও বসে পড়লো, আমরা করি খেলা, একটি মেয়ে বসে আছে, তার কোনো বন্ধু নেই। ওঠো রে ওঠো, চোখের জল মোছো, আকাশ মানে তারা। আস্তে আস্তে। তো মা সাজুগুজু করবো কখন? এই তো সেজে আছে। মায়ের নাতনি, অন্নপ্রাশন বলে কথা, সাজুগুজু করতে হবে না। আর এদিকে সাজুগুজু করছে। আমরা এখন যাচ্ছি ঋষি স্নান করানো দেখবো। চলো চিনি দেখবে ভাইকে কিভাবে স্নান করাবে। এখানে ঋষির ফটোশ্যুট হচ্ছে, ওই জন্য আমরা চলে এসেছি ফটোশ্যুটের ওখানে। তো দেখো ঋষি কি সুন্দর তাকিয়ে আছে। এখানে চিনি, আমি, আমার দিদি আর দিদির ননদ আছি, আর পেছনে আমাদের জামাইবাবু দাঁড়িয়ে আছে। তো ফটোশ্যুটের সময় বাচ্চারা স্বাভাবিক দেখবে যে মানে বিরক্ত বোধ করে অনেক সময়। তো এখানে দেখছো চুপচাপ বসে আছে। তো আমি পাশের ঘরে চলে এলাম, খুব গরম ওই সাইডে। তো দেখছি চিনি এখানে খেলা করছে, পান নিয়ে খেলা করছে। হ্যাঁ, পান নিয়ে এসব করতে নেই। ও ঋষিকে দেখি, ঋষি এই যে কথা বলে কথা বলো, বলো হ্যালো সবাইকে বলো হ্যালো। তুই বুবু 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 বুবু। এই যখন ঋষি খুব ভালো, ঋষির ঘুম এসেছে, তাই বাবা ঘুম এসেছে। ওই বাবু কি বলছো সবাইকে? আউ বলো কি বলছো বলো। দিদি তুই কি সেরেছিস রে? দারুণ দারুণ লাগছে। এটাই তোর, এটা কি হেয়ার কাট? ও দেখ কাটার সময় কাজল নিজে নিজে কাজল লিপস্টিক ঘেপে। কিন্তু রায়ের হেয়ার কাটটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার দিদি, এটা হচ্ছে আমার আরেকটা দিদি, এই দিদি এইটা, আর এটা দিদির ছেলে। এটা হচ্ছে ভাইরাল দিদি, এটা হচ্ছে ভাইরাল দিদি।
বলে ডোডো খুব ভালো। ডোডো একটু তাকাও, সবাইকে ভালো করে দাও তো। ডোডো এই যে আমি একটু দাঁড়া ভালো করে কিনি। এই যে আমার দিদিকে কেমন লাগছে সবাই কমেন্ট করো। দিদি আবার সাজতে খুব ভালোবাসে। ও সাজে না, কম সাজে। আমি কম সাজি। দেখি এইটা ছেলের মাকে দেখাই। এই যে আর এটা আমার ডোডো সোনা। এই যে আমার দিদির ফুল লুক, খুব সুন্দর লাগছে। এইটা আমার মেজো দিদি, সেজো দিদি। আর এইটা আমার মেজো দিদি, আর এইটা আমার বড় দিদি, আর দেখ আমি পেছনে আমি, আর এইটা আমার মা, এটা আমার জেঠিমা, এটা আমার দিদি জেঠুর মেয়ে, আর এটা দিদির ছেলে, এগুলো দিদির মেয়ে ছেলে সব আছে। আমাদের অনেক বড় ফ্যামিলি। তোমাদেরকে সবাই আমার দিদিগুলোর সাথে পরিচয় করে দিলাম। কোন দিদিকে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানিও। এখানে সবাই ব্যস্ত সাজুগুজু করতে। তো আমরা এখন চলে এসেছি, ঋষির অন্নপ্রাশন শুরু হয়ে গেছে, মুখে ভাত। তো ঋষির মামার কোলে বসে আছে, আর এখানে সবাই ওকে আশীর্বাদের জন্য আমরা চারিদিকে দাঁড়িয়ে আছি। তো এখানে ওর দিদুন মানে ঠাম্মি ওকে আশীর্বাদ করছে। স্বাভাবিকভাবেই তো হচ্ছে বেশিরভাগ বাচ্চাই দেখবে অন্নপ্রাশনের দিন খুব কান্নাকাটি করে। তো আমার মেয়েও মানে চিনিও অন্নপ্রাশনের দিন খুব কান্নাকাটি করেছে। ওর জন্য একটা শাড়ি কিনেছিলাম, তো ওই দিন পরানোই হয়নি, মানে এত বিরক্ত বোধ করছিল গরমের মধ্যে। আর দিদির ছেলেও তাও দেখছি যে চুপচাপ বসে আছে, কিন্তু লাস্টের দিকেও আর ধৈর্য ছিল না, তখন খুব কান্নাকাটি করছিল। কারণ একটা বাচ্চা কতক্ষণই বা বসে থাকবে, তাই না? তো আমার দিদি দেখো আশীর্বাদ করছে। এটা আমার নিজের দিদি, হচ্ছে আমার এটা সেজো দিদি, আর এইটা আবার বাবা, আমার বাবাও আশীর্বাদ করছে। আর এই দিনটা কিন্তু ভীষণ গরমও পড়েছিল, মানে ভেতরে তো ভীষণ গরম ছিল, কারণ মানুষজন বেশি ছিল, তো ওই জন্য বেশি গরম লাগছিল। তারপরে আমি চলে গেলাম, ঋষিকে একটা আংটি পরিয়ে দিলাম, দিয়ে ওর সাথে একটু ছবি টবি তুলে আবার চলে উপরের ঘরে এসে দেখি আমার আর এক দিদি আর দিদির ছেলে ওখানে বসে আছে। তো আমাদের এটা ডোডো 1 বছর হয়নি এখনো। তো ডোডো খুব মিশুকে, আর হচ্ছে বাইরে কিন্তু বাজনার আওয়াজ আসছে বলে ও একা একা বসে বসে দেখো দুলছে, নাচছে। তো ওকে আমার খুব ভালো লাগে। আর চারিদিকে বাজনার এত আওয়াজ আসছে, তো ওই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে। তো এখানে দেখো চিনি ওর ভাইকে হামি দিচ্ছে, আদর করছে। তো খুব মজা। দিদি ভাবছে আমি ছবি তুলছি, তাই জন্য দিদি আবার বলছে দাঁড়া আমি একটু পোজ দিই ভালো করে। তারপরে লাস্টে আমি চলে এলাম, ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, কারণ প্রচণ্ড গরম ছিল। তো এখন বিকেলবেলা, তো বিকেল বলতে এখন বাজে 4:30 পর। তো আমরা সবাই মানে বাজনা নিয়ে এখন বেরোবো অন্নপ্রাশনে, একটু নাচ টাচ করতে রাস্তায়। তো আমি এখানে আমার দিদির বাড়িটা রাস্তার ধারে, যার কারণে প্রচণ্ড বাস, তারপরে তোমার আর অনেক যত যানবাহন যায়, সবার আওয়াজটা বেশি কানে আসছে। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, বাজনাও বাজছে আর আমরা সবাই তার তালে তাল মিলিয়ে নাচ করছি। দেখবে বাজনা বাজলে কেউই আর চুপ থাকতে পারে না, তাই না? দেখো সবাই কিন্তু এখানে নাচ করছি আমরা। অনেক সময় নাচ করতে লজ্জাও লাগে, কিন্তু দেখবে যখন নিজের মানুষগুলো নাচ করে না, তখন আর কিছু মনে হয় না, তখন ভালোই লাগে, তাই না? তো এখানে দেখো সব আমার নিজের আত্মীয়, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। এখানে আমার দিদির ননদ, দিদির নন্দায়, তার মেয়ে, অনেকেই মানে ফ্যামিলির যত আত্মীয় আছে সবাই আছে। আর দিদির ছেলে দিদি আর আমার দিদির মানে মা, মানে আমার মা মানে দিদুন হচ্ছে। তো ওরা সবাই, আর চিনির দিদি ভাই আরও সবাই আছে। তো ওদেরকে টোটোতে তুলে দিয়েছে আমরা, ওরা পেছনে আছে টোটোতে, কারণ ওরা তো ছোট যার কারণে ওরা হাঁটতে পারবে না রাস্তায়, ওই জন্য। আর আমি বা কতক্ষণ রাস্তায় কোলে নিয়ে ঘুরতে পারবো, তাই না? সেই জন্য ওদেরকে টোটোতে তুলে দিয়েছি। তো ওরা আমি পরে শুনেছি ওরা টোটোর মধ্যেও নাচ করছিল বাচ্চাগুলো। তো আমরা ফিরে আসার সময় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো আমরা সবাই ব্যাক করছিলাম। তো দেখো এখানে কত সবাই নাচ করছে। তারপরে আমি চলে এসেছি রুমের মধ্যে, ভীষণ গরম ছিল বাইরে, আর এত গরম বিরক্ত লাগছিল। তারপর এখানে এসে দেখছি চিনি মানে ওর ভাইয়ের মাথায় দেওয়া টোপরির ফুল নিয়ে খেলা করছে।
রজনীগন্ধার মালা আর তার সাথে গোলাপ আছে। তা ও তাই বলছে এটা ফুল মা, এরকম করে আমাকে বোঝাচ্ছে। তো আমার ব্লগটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। আর পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। চলো বাই বাই, টাটা।